চিল্লা বাজে খাবো, আমি চিল্লা বাজে খাবো, আমি চিল্লা বাজে খাবো, আমি চিল্লা বাজে খাবো, চিল্লা বাজে খাবো, আমি চিল্লা বাজে খাবো। আলটিমেট ফোবিয়া ওই চিড়ে ভাজা খাওয়ার জন্য আমরা এই কাজটাতে হাত দিলাম। তো কাজটা কাল থেকে শুরু হচ্ছে, যার জন্য আজকে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজ 6th of August, মঙ্গলবার, সকাল বাজে 8:20। ওদেরকে স্কুল নিয়ে যাওয়ার জন্য রেডি তো হচ্ছিলাম, বাট লাস্ট ডে কিন্তু এরকম সকালবেলা রেডি হওয়ার টাইমে বৃষ্টি এসে গেছিলো বলে কিন্তু যেতে পারিনি স্কুলে। আর আজকেও মেঘলা আকাশ করেছে, কিন্তু আজকে স্কুল যেতেই হবে। যখন টিফিন আমি নিয়ে এলাম সবে, আজকে রোদ্দুরের স্কুলের আবার টিফিনে স্যান্ডউইচ। তো সেই রোদ্দুরের, হ্যাঁ স্যান্ডউইচটা আমি বানিয়েছি। মানে আমি আজকে রোদ্দুর একদম লাস্ট টাইমে ভমিটিং করলো, এখন পুপ হয়েছে উনি পটি করতে, আর রূপা ওর একটু মেকওভার করে দিচ্ছে। তো 8:20, বিলিভ 8:30টার সময় স্কুল, 10 মিনিটের মধ্যে নিয়ালিপুরে অটো করে যাওয়া, গিয়ে পৌঁছানো। মানে আমি যে কীভাবে হার্ডের রেস করে দৌড়োই না আমি জানি। যাই হোক, এখন অবধি তো বাইকটা নিয়ে রাস্তা সেইভাবে বেরোয়নি, কারণ এখন আমার লাইসেন্স সেই ব্যাপারটা এখন হয়নি। সেটা আগে হোক, তারপর তো বেরোবো, তখন আমার খুব সুবিধা হবে। এই 5 মিনিট আগে বেরোলেও আমি ঠিকঠাক টাইমে পৌঁছে যাবো। আর এখন দাঁড়াতে হয়, একটু অটো আসবে, তারপর উঠবো, তারপর নেমে সেখান থেকে কিছুটা হাঁটা। তো যাই হোক, একটু আগে মানে সকালবেলায় আজকে ব্লগটা আপলোড করেছি, লাস্টের ব্লগ তোমরা দেখো প্লিজ। আমার তো ট্রেনিং পিরিয়ড চলছে বাইকে, বা সেরকম আমার টাইমই পাচ্ছি না, কারণ আমার দোকানে এতটাই চাপ চলছে। এখন রাত্রিবেলাও আসছি 11, 11:30, দুবেলা আসছি 4টের সময়, তখন লাঞ্চ করে আর করতে ইচ্ছা করছে না। যদিও আমার ববি থাকছে বলে কিছুটা আমাকে বলছে, দাদা ভাই বেরো করো গাড়িটা, তখন আমি একটু চার করে বের করছি, নাহলে সেইভাবে আমার একদম ইচ্ছাই করছে না, এতটা শরীরে হ্যাম্পার্ড হয়ে যাচ্ছে। তো রোদ্দুরের টিফিন রেডি হয়ে গেছে, ফাইনালি আমরা একটু করে বেরোবো। কদ্দূর রে বাবু? কোনো সাউন্ড নেই, বাট ঘড়িতে 8:25 হয়ে গেছে অলরেডি। হ্যালো, হ্যাঁ আমি ওই টালিগঞ্জ থেকে বলছিলাম। হ্যাঁ, কালকে রাত্রে আমি ফোন করেছিলাম আজকে একবার আসার জন্য। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু সোমরূপ। আর আজকে হচ্ছে 6th of August, জানোই তো, মেবি টুইসডে, হ্যাঁ টুইসডে। তো আজকে দেখলে একটু ফোন টোন করতে হলো। আর আজকে এখন একটু বেরোবো, মানে তাড়াতাড়ি একটু বেরোবো, নিচে কিছু জিনিস আছে, সেগুলো কাজ আছে, সেগুলোকে একটু টুকটাক করে বেরোতে হবে একটা জায়গায়। আর ফোন করলাম কারণ হচ্ছে একজন প্লাম্বারকে ফোন করলাম। প্লাম্বারের সাথে কালকে আমাদের কথা হয়ে গেছে, মানে আমারই কথা হয়েছে। তো প্লাম্বার আজকে আসার কথা, আমার ওপরে একটা জায়গায় একটু টুকটাক কাজ আছে, সেটাকে করাতে হবে, বাট ওটা একটু আর্জেন্ট, মানে আজকেই করাতে হবে। তো ওর জন্য মানে খুব এমার্জেন্সি বেসিকেই ওনাকে ডাকা হচ্ছে। প্লাম্বার কাজ করবে, আর এদিকে আমিও নিচে যাব, নিচে গিয়ে রোদ্দুরের একটু লাঞ্চটা প্রিপেয়ার করে তারপরে আমি আর ও মিলে একটু বেরোবো। তারপরে ও যাবে এখন রোদ্দুরকে আনতে স্কুল থেকে। 9:25 হয়েছে, সুলেখাদি এখনো আজকে আসেনি। পাশাপাশি আরও 1-2 বাড়ি যেতে হয়, তো অনেক সময় অনেক বাড়িতে লেট হয়ে যায়। আর আজকে বললাম বেরোনোর আছে, তো আমি ঠাকুরঘরটাকেও আমাকে মুছতে হবে। নর্মালি সুলেখাদি ঠাকুরঘরটা মুছে দেয়, আর আমার ঘরটাও মুছে দেয়। তো সেটা এখন দুটোই ভাবছি করে নিই, কারণ সুলেখাদির জন্য ওয়েট করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। আচ্ছা, এগুলো 70, 75, এটা বললেন 70। তো দেখতেই পাচ্ছ কোথায় দাঁড়িয়ে আছি, পেছনে পুরো মার্বেল ভর্তি। তো আমরা এলাম দোকানে, কথাবার্তা হলো, মানে স্কোয়ার ফিট সমস্ত মাপঝোপ দিয়ে অ্যামাউন্টও বললো। তো এরপর বাড়ি যাই, গিয়ে কথাবার্তা হোক, আর কোথায় কি হচ্ছে কাজ সেটা ক্রমশ প্রকাশ্য।
অবশ্যই তোমরা জানতে পারবে, কাজ হলে তো তোমরা জানতেই পারবে। বাট সেটা কিছুদিন টাইম আছে, আমরা আগে মেটেরিয়ালসগুলো একটু ঠিকঠাক করে নিই, তারপরে বাকি ঠিকঠাক হবে। 9:10 বাজে জাস্ট বাড়ি ফিরেছি। আর আজকে রাস্তায় এতটা জ্যাম ছিল, দু এক পকেট থেকে মোবাইলটা বের করেছিলাম ব্লগিং করার জন্য। রাস্তায় এতটা জ্যাম, মানে অবস্থা সেরকম একটা খারাপ যে ব্লগ করবো। আর নতুন আপডেট হচ্ছে, আমাদের ঘরের সামনে নতুন একটা কিচেনের সেট আপ আমরা করবো। কারণ আমাদের এই নিচ থেকে খাবার নিয়ে ওপরে ওঠাতে রোদ্দুরে নতুন যে টিফিনের শুরু হয়েছে, টিফিনের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আজ এটা কালকে ওটা, সুতরাং সেখানে খুবই সমস্যা হচ্ছে সকালবেলা আমাদের। যে আমাদের ঘরের সামনেটাই একটা ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট সেট আপ করবো, যেখানে সামান্যটুকু ছোটোখাটো রান্নাবান্নার মতো করা যায়। বাট গ্যাস ওভেন টোভেন দিয়ে না, ইন্ডাকশান হোক, মাইক্রোওভেন হোক, সেটা। তো কিছু মাল লাগবে, যে মালগুলো আনতেও গেছে দোকানে, বাট মাল আনতে একটু লেট হচ্ছে। তো দাদা এখন বসে আছে, আর ততক্ষণে আমি একটু চা করে দিচ্ছি দাদার জন্য। এখানে চা বসিয়ে দিয়েছি। ঘড়িতে বাজে প্রায় 11:15, জাস্ট বাড়ি ফিরলাম, প্লাম্বিংয়ে কিছু মালপত্র কিনে নিয়ে এসে। আর আজকে মোটামুটি শুরু হলো আমাদের কিচেন সেট আপের পর্ব। কিচেন সেট আপের জন্য যে কলটা দরকার, সেই কলটা মানে যেটা আছে ওয়াশিং মেশিনের কল, যেটা ফাউল করছে কিচেনের সেলফ করতে গিয়ে, সেই কলটা একটু আপ ডাউন হবে, তারই মালপত্র আনা হলো। আর কাল থেকে কিচেনের কাজকর্ম আরম্ভ হবে। আর এখানে আমার টিফিন পড়েই আছে, টিফিন ফেলে রেখে আমি চলে গেছি। এখানে তালের বড়া আছে, যেটা রোদ্দুরের দিদা কালকে করে নিয়ে এসছে। আর এখানে তো আমার ব্রেড অ্যান্ড ব্যানানা পড়েই রয়েছে, কখন খাবো জানি না, কারণ রোদ্দুরকে আনতে হবে 11:30টার সময়, অলরেডি 11:15 বাজে। হ্যাঁ হ্যাঁ ঠেলেছি, ঢুকে গেছে। স্কুল থেকে বাড়ি যাচ্ছে, টিফিন খাইনি, কি করবি তুই? টিফিনটা বাড়িতে নিয়ে গিয়ে খাবে, স্কুলে খাবে না টিফিন। কি অবস্থা ছেলেটা। আজ আমরা একটা অটো পাচ্ছি না, কত দেরি হয়ে গেছে বাড়ি যেতে। আজকে এখানে 11:15 বেজে গেছে, একটা অটো নেই। কয়েকদিন পর বাইকটা তো নিয়ে আসবো, বাট এখন তো অটোয় যেতে হবে, তাই না? কি খাচ্ছ দাঁড়িয়ে দাঁড়িয়ে? ডিম খাচ্ছ? স্কুলে টিফিন খাবে না, এখানে বাড়িতে এসেই তখন ডিম দিতে হবে। দুষ্টু। ওপরে যে কাজ হচ্ছিল তা তো হলো, আর তার আগেই আমাকে নিচে নামতে হলো। ও দোকানে না, মানে ছেলেকে আনতে বেরিয়ে গেছিলো। তারপর মিস্ত্রি কাজ করছিল, তারপরে গেল, ততক্ষণে নিচে নেমে আমার একটা রান্না হলো। আর তার মধ্যে আজকে আবার এত মাছ এনেছে, মানে অনেকটাই মাছ ছিল, অনেক রকমের মাছ ছিল, সেগুলো ধুয়ে রাখতেও একটু টাইম লাগলো। তো যাই হোক, একটা রান্না হয়েছে, বাকি দুটো এখনও পরে হবে। 2:30 বাজে, আর একটু বসতে পারলাম। সকালবেলা সেই লাস্ট তোমাদের সাথে কথা হয়েছে, তারপর থেকে মানে এমন ম্যাসআপ কাণ্ড সব হচ্ছে না, মানে ফোনটা হাতে ধরারই সময় পাচ্ছি না। প্রথম তো হলো রোদ্দুরকে স্নান করাবো। তো দেখলে তো রোদ্দুরের কেমন ড্রেস আপ ছিল। তো রোদ্দুরকে স্নান করানোর জন্য ওকে অয়েল ম্যাসাজ করি। তো অয়েলটা রেখেছি, ঢাকাটাও ছিল দেওয়া, তারপরে মানে অয়েলের কৌটোটা ধরে ফেলে দিল, পুরো চারিদিকে জলটা মানে অয়েলটা ছড়িয়ে গেল। সেটাকে ক্লিন আপ করা, তারপরে মানে ওই জায়গাটা একটু যেহেতু মানে মার্বেল তো একটু মানে স্লিপি হয়ে থাকে, তো ওটা একটু কেয়ারফুলি ইউজ করতে হয়, সেটা তো হলো। তারপর থেকে রোদ্দুরকে খাওয়ানো মানে একবার খাওয়ানো হলো, ভমিট করলো। সেকেন্ড টাইম আবার বসিয়ে খাওয়াতে প্রায় 1-1.5 ঘন্টা ওর খাওয়ানোর পেছনেই চলে গেল। তারপরে ছিল রান্না, মা ওদিকে একটা রান্না করে ফেলেছিল, তারপরে গিয়ে বাকি আমি আরও রেডি করছিলাম। তো এখন 2:30 বাজে, মোটামুটি একটু ঠিকঠাক। রাত্রের যে তরকারিটা আছে ওটাকে একটু বসিয়ে রেখে আমি এখন লাঞ্চ করতে এসেছি। সেই ব্রেকফাস্ট করেছি সকালবেলা 10টার সময়, একটু খিদে পেয়ে গেছে, তো যার জন্য এলাম। এখনও কেউ তো আসেনি, আজকে বাবা মেবি হয়তো বড়বাজার গেছে, দেরি হচ্ছে আসতে, তো ও আজকে আসবে না তাড়াতাড়ি, ওরও কিছু একটা মালটাল বাঁধার আছে।
তো আমি এখন লাঞ্চ করে নিই একা, তারপরে মা আসছে। তো এটা লাউ আলু দিয়ে চিংড়ি দিয়ে, আর এই বলছিলাম মাছ এনেছে, তো এটা একটা পমফ্রেট মাছ এনেছে আর ভাত। টাইম এখন দুপুর 1:30। আমি দোকানে বসে কয়েকটা মালটা রেডি করছিলাম, হঠাৎ করে মুষলধারে বৃষ্টি নেমে গেছে এখন, তাই বাইরের প্রচুর মাল ভিজে গেছে, ওগুলো তুলতে যাচ্ছি। এই বিকালে ঘুম থেকে উঠে অ্যাপেল খেলো, কিন্তু পোষালো না, এখন বসেছে আবার মুড়ি নিয়ে। মুড়ি ওকে খেতেই হবে, একটু বাটি করে মুড়ি দাও, খাও, আমরা ততক্ষণ কাজ করি। বেলায় আজকে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে, আর এইখানটায় পুরোটা ভিজে জল ভর্তি হয়েছিল। আর ছেলে এখানে এখন খেলে, তো ওখানে এখন এইগুলোকে পরিষ্কার করতে হচ্ছে, জলটাকে একটু ক্লিন করতে হবে, আর দায়িত্ব পড়েছে। অ্যাকচুয়ালি এখানে বৃষ্টি হলেই ছাদের জলটা খুব বেশি ক্যাচ করে যায়, সেই জন্য মুশকিল করে দিই, নাহলে এই বাবু তো জলের মধ্যে জলকেলি করতে ভালো উঠতাম। মুছে দিই, ও বিকেলটা এখানে থাকুক, ততক্ষণে আমরা একটুখানি ঘরের বাইরে কিছু কাজকর্ম করবো। ও তো ওখানে মুছছে, আর 4:45 বাজে, বিকালে বাইরে এখন আমাদের কাজ আছে। কাজ বলতে এখানে সকালে দেখলে যে মেশিনটা এই যে সরে এসছে অনেকটা, তারপরে এইখানে বেসিনের মানে মেশিনের যে কল টল ছিল সেই লাইনগুলো একটু নিচে নেমেছে, তো এখানে কিছু কাজ কাল থেকে শুরু হবে। তো কাজ বলতে অ্যাকচুয়ালি আজকে সকালবেলা গিয়ে দেখলে তো ওখানে গেছিলাম আমরা পাথরের ওখানে, তো একটা গ্রানাইট নেওয়া হয়েছে আর কিছু মার্বেল নেওয়া হয়েছে। তো এখানে না একটা, ও সকালেও তোমাদের বলেছে, একটা কিচেন টপ টাইপের হবে, আর তার সাথে কিছু সেলফ হচ্ছে, কারণ রোদ্দুরের যে টিফিন টুকটাক বানাতে হয়, তো তার জন্য সকালবেলা উঠে আমাকে নিচে নামতে হয়, নেমে তারপরে বানাতে হয়, তো সেখানে রোদ্দুরকেও তাড়াতাড়ি ঘুম থেকে তুলতে হয়, বা আমাদের তাড়াতাড়ি প্রিপারেশন করে নামতে হয়, তো এটা একটু প্রবলেম হচ্ছে। আর টুকটাক দেখো, ঘরের সাথে একটা রান্নাঘর বা কিচেন সেটআপ একটা থাকা, আর ওপরে ঘর বাচ্চা নিয়ে থাকা, তার সাথে নিচে কিচেন সেটআপটা থাকা, এটা একটু প্রবলেম আমাদের, অনেক দিন ধরেই আমরা এটা ফেস করছি, বাট এটা করার হয়ে উঠছে না, ওই যে মানে যতটা চালিয়ে নেওয়া যায় এইভাবেই, বাট এখন আর সেটা হচ্ছেই না কোনোভাবে। তো ফাইনালি এখন আমরা এই কাজটাতে হাত দিলাম, তো কাজটা কাল থেকে শুরু হচ্ছে, যার জন্য আজকে এখানে প্লাম্বার ডেকে মেশিনের মানে ওয়াশিং মেশিনের যে কলটা আছে ওটা ফাউল করছিল, মানে যে লেভেলটায় কাউন্টার টপটা হবে তার সাথে, তো ওই কাউন্টার টপটার জন্য মানে ওয়াশিং মেশিনের কলটাকে একটু নামিয়ে দিলাম। তো ততক্ষণ তারপর থেকে ওপরের জায়গাটা পুরো ক্লিয়ার, সব ঠিকঠাকই হচ্ছে। তো এখন বাইরে অনেক কাজ আছে, কারণ ওর পেছনে প্রচুর নোংরা জমে রয়েছে, সেগুলোকে ক্লিন আপ করতে হবে। তারপরে বাইরে যে সুর একটা লাগানো আছে ওটাকে খুলতে হবে, দুটো সুর একই খুলে দিতে হবে, আর কালকে কাজ করার সময় জায়গাটা পুরো ক্লিন করতেই হবে। তো এখন আমি আর ও দুজনে মিলে হাত দিই। ছেলে এখানে বসে থাক, ও এখানে বসে থাকলে এখানেই খেলবে, এখান থেকে আর সরবে না। তো এইখানে একটা সুরেক আছে আর এই একটা সুরেক আছে, এই দুটো সুরেককেই সরাতে হবে, সরিয়ে জায়গাটা পুরো ক্লিন করতে হবে। এখানের এই সুরেকটা পুরো খোলা হয়ে গেল, আর এই নিচে এইখানে সুরগুলো গুছিয়ে রেখে একদম পুরো প্যাকেজ করে দিয়েছি, কারণ কালকে টাইলস কাটা হলে যদি এখানে ধুলো লাগে। আর এখনও এখানে এই পাইপগুলো খুলে দাও, হ্যাঁ ওটা খুলে দাও। খুলছি, একটা জিনিস শেয়ার করার আছে, যেটা করছি, যেমন এই ভালো করে দেখো, হ্যাঁ লেখা আছে সোমনাথ মল্লিক ফটোগ্রাফি। ক্যামেরা কেনার পর ফটোগ্রাফি শক্ত ছিল, ফটোগ্রাফি অনেক করেছি, অনেক ফটো তোমরা তুলেছি, তো ইচ্ছা ছিল একটা জায়গায় সবার, তো সবাই মানে সব তো ওই মানে যেখানে ফটোগুলো শো হয় সেরকম জায়গায় সবার ফটো তো চান্স পায় না, ভেবেছিলাম নিজেই একটা ঘরের মধ্যে কোথাও করবো, যেখানে সোমনাথ মল্লিক ফটোগ্রাফি, আর উপরে একটা ফটো ফ্রেম থাকবে, যেখানে আমার তৈরি ফটোগুলো, মানে আমার তোলা ফটোগুলো 1 মাস অন্তর অন্তর চেঞ্জ হবে, সবাই দেখবে যে হ্যাঁ এটা ফটো তুলেছে এরকম। বাট সেগুলো এটা এখানে ছিল, বাট কাজের নিয়মে যা ফটো ফ্রেমও ছিল, সবই ছিল প্রথমে,
এবার কালের নিয়মে যা হয় একটা জায়গার পরে জায়গা কারণ মানে একটা অন্য দরকার এসে যায়, কিন্তু না সে জায়গা থাকছে না, এখন রোদ্দুরে সব জিনিসপত্র এখানে থাকবে। পরবর্তীকালে যদি কোনো জায়গা করতে পারি কোনো দিন, সেখানে আমার ফটোগ্রাফি একটা স্ট্যান্ড করে সেখানে একটা ফটোগ্রাফির মতো একটা লেবেলিং করে দেওয়া থাকবে, যেখানে আমার তৈরি ফটোগুলো শো হবে হবে হবে। সুরেক লাগানোর সময় এইগুলো হোল করে জাস্ট বেসটার জন্য এগুলো দেওয়া হয়েছিল, এখন এটা ইউজলেস হয়ে যাচ্ছে পুরো। বাইরে এখন চলছে বৃষ্টি আবার। সন্ধ্যাবেলা আমাদের চা তো রেডি হয়ে গেছে, গরম গরম ধোঁয়া উঠছে এরকম দেখো শুধু। ওখানে আমাদের চা তৈরি হচ্ছে, আর এখানে একজন টুইঙ্গল টুইঙ্গল লিটল স্টার, তাই তো? তোমার হাতে কি সমস্ত ওই নিয়নের ওই যে লাইট হয় সেগুলোকে সব হাতে নিয়েছে, টুইঙ্গল লিটল স্টার, স্টার, সান সব কটাকে হাতে নিয়েছে, আর বিছানার মধ্যে সব জল ফেলছে। তো মা পিটবে এসে যদি বিছানায় জল পড়তে দেখে, মা পিটবে। মাকে বকে দিল। বাবু তুই ঘরে নোংরা করিস না, একটুখানি এখানে করা বিস্কুট ভেঙে ফেলেছি না, আমি ভেঙেছি, কে ভেঙেছে ভগবান জানে, চলে এসছে বিস্কুটে ভাগ নিতে। ছেড়ে দে তুই ওদিকে যা, ওখানে গিয়ে কুড়ুস কুড়ুস করে কামড়া। আমার জায়গায় যাও, আমি যেখানে বসি ওখানে যাও। কি খাবি? চিড়ে ভাজা কোথায় আছে? কি চাহিদাটা কি চাইছিস? হ্যাঁ, কিসের প্যাকেট? কি আছে ওখানে? কিসের প্যাকেট? খাবি? চিড়ে ভাজা। চিড়ে ভাজা দোকান থেকে বাবা এনে দিক। কোনটা খাস? দুটো তো চিপস নিলি, প্রিঙ্গেলস খাবো। সামনে এসে বলতে হচ্ছে। আচ্ছা দিচ্ছি, চলো। চিড়ে ভাজার জন্য এরকম করছিস কেন? চিড়ে ভাজা খাবি? আমি আনবো, নিয়ে আসি, গিয়ে কিনে আনি। আলটিমেট ফোবিয়া আছে চিড়ে ভাজা। কিন্তু খাবে না, একটুও চিড়ে ভাজা খাবে না, দুই একবার মুখে দেবে ব্যাস হয়ে যাবে। এই 2.5 বছরের বাচ্চা চিড়ে ভাজার জন্য এরকম ট্রলিং করে? না, ওটা বেসিক্যালি ওটা জেদ, মানে আমি নিয়ে আসি, গিয়ে তাদের টাইমটা দে, আমি নিয়ে আসি। আলটিমেট ফোবিয়া ওই চিড়ে ভাজা খাওয়ার জন্য। আমি এখন যাচ্ছি গিয়ে পাড়া থেকে চিড়ে ভাজার প্যাকেট কিনে নিয়ে আসি। লাস্ট সামনে দুটো চিড়ে ভাজার প্যাকেট ছিল, দুজনে মিলে আমরা ফিনিশ করেছি। সেটাকে ব্লগে দেখেছে, দেখার পর থেকে না মাথা চিড়ে ভাজা করে নাচন করছে। আনি এনে দিই বলছি, চিড়ে ভাজা নিয়ে আসি, করছে। কি করছে ঘরের মধ্যে ভগবান, চিড়ে ভাজা দিয়ে যাই। ফাইনালি চিড়ে ভাজার প্যাকেট নিয়ে আমি এখন বাড়ি ফিরছি। ছেলে এত লাফালাফি করলো, না থাকে আতা যা। সন্ধ্যাবেলা খাওয়াতে বসালাম, কিন্তু বাবু চিড়ে ভাজা ছাড়া খাবে না, একটুও মুখে দিতে পারলাম না। চিড়ে ভাজা আগে চিড়ে ভাজা খাবে, তারপরে বাকি খাবার খাবে। চিড়ে ভাজা কোথায়? চিড়ে ভাজা কোথায়? আমি আনিনি। কোথায় এনেছি? কি দেখাবে? 1 2 তারপরে কি? আমি খাবো। কোনটা খাবি? ও জানা করে ওটা চিড়ে ভাজা প্যাকেটটাও চেনে।
আর এটা কি? এইটা খায়নি কোনোদিন। হ্যাঁ, এটা পছন্দ না, ওর যেটা খায় মানে পছন্দ সেটা তুলে নিয়েছে। এটা খাবে? আচ্ছা কি হলো সেটা? আচ্ছা এটা খাবি না? লাইট ছিল। এটা তো ইন্ডিয়ান, আমি কাদা কাদা ইন্ডিয়া। এটা খুব একটা ভালো না। আচ্ছা এর টেস্টটা কেমন একটা জানি। আচ্ছা, এটা যেটা ভালো লাগে না আমি খেয়ে নেবো, আর যেটা ভালো লাগে না তুই খাস। শান্তি, বাপ রে বাপ। হ্যাপি? খুশি? আজকে চিড়ে ভাজার জন্য মানে মারাত্মক পাগল হয়ে গেছে এরকম। এখন সবাই খাইয়ে দিতেও শিখেছে। হ্যাঁ, বিস্কিট নেবে, বিস্কিট নিয়ে নিজে খায় তো না, একটুখানি কামড়ালো, বাকি বিস্কিটটাকে নেবে আমাদের চায়ের মধ্যে ডোবাবে, ডুবিয়ে আস্তে করে নাই ওকে নাই আমাকে খাইয়ে দেবে। হ্যাঁ আছে আছে। যা খাবার খায় নিজেও খায়, সবাইকে খাইয়ে দেয়। তো ওরা এখানে চিড়ে ভাজা খাক বসে বসে, আমি ব্যাগ নিয়ে বেরোই, কারণ আমাকে কয়েকটা টোপর নিয়ে দোকানে ঢুকতে হবে। শ্রাবণের লগ্নে তো সেরকম জোর নেই। ওই দেখো বাবাকে দিচ্ছে, আমাকে দিয়ে দিচ্ছে। নিজে আমি কোথায় নিয়ে যাবো? কোথায় নিয়ে যাবো? ব্যাগে নিয়ে দোকানে যাও। ব্যাগে নিয়ে আমি দোকানে যাব। তুই খা, তোর জন্য এনেছি। ও তো ওটা খায় না, ওটা খাবারটা ওর নিয়ে নিচ্ছে। মানে যেটা খাবে না আমাকে দিয়ে দিচ্ছে। যাই হোক, আমি কটা টোপর বাড়ি পেরে নিয়ে দোকান যাব। নতুন একজোড়া জুতো বের করেছি বর্ষাকালে পরার জন্য, স্যান্ডাকের। বা জুতোটা পরার পর পায়ের এই পোর্শন আর এই পোর্শনে এত লাগছে, কেটেও গেছে, ব্লিডিংও হয়েছে। বা তা সত্ত্বেও এই জুতোই পরছি, কারণ বর্ষাকালে এটা খুব ভালো, হড়কায় না। 11টা বাজে জাস্ট বাড়ি ফিরলাম। এখানে একটা গান চলছে, সালমান খানের একটা গান চলছে। রুদ্র বলছে এটা আমি ছোটোবেলায় দেখেছি। মানে ও কত বড় হয়ে গেছে, ছোটোবেলায় এই গানটা দেখেছে এখন, তাই তো? ও ছোটোবেলায় গানটা দেখেছে, বড় হয়ে গেছে না। কি বলবো, কিছু বলার নেই আমার। এখানে একটা নাচ করছে খেতে খেতে, মানে ওখানে গান চলছে তো, খেতে খেতে নাচ করছে। বাট খাওয়া দাওয়াটা আরও কমপ্লিট হয় না, অনেক দেরি করে খায়। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, টাইম প্রায় রাত 12টা। ব্লগ করবো এখানে শেষ। আর ব্লগ শেষ করার একটা ইম্পর্টেন্ট মেসেজ, সারাদিন সকাল থেকে টিভিতে দেখেই যাচ্ছি আমাদের পড়শি দেশ বাংলাদেশের কী অবস্থা। আমি জানি আমাদের ব্লগেও বাংলাদেশ থেকে কেউ কেউ তোমরা ভিউ করো, তো প্রত্যেকটা বাংলাদেশি আমাদের ভাই, আমাদের বোন, সেটা তো অন্তঃপ্রাণে আমরা বিশ্বাস করি, কারণ আমরা সবই একটাই বাংলার অন্তর্গত। হয়তো আমাদের আগে বিভাগ হয়ে গেছে, বাট ওই পারে বাঙালি বাঙ্গাল যারা আছে সবার জন্য এপারের বাঙালিদের কিন্তু চিন্তার কোনো শেষ নেই, এটুকু বলতে পারি। বাট পুরো পশ্চিমবঙ্গবাসী কি তোমাদের পাশে আছে। আর আমার হয়তো সেই রকম জানাশোনা, তো যেরকম বলছিলাম, আমারও তো সেইভাবে নিজেদের আত্মীয়র মধ্যে কীরকম বাংলাদেশে ডাইরেক্ট কোনো সম্পর্কে মানুষ নেই। বাট আমার ফেসবুক এতদিন ধরে যে করছি, সেখানে কিন্তু আমার অনেক জানাশোনা মানুষ আছে যারা বাংলাদেশে থাকে, এবং তাদের সাথে আমার লিটারেলি কয়েকদিন ধরে মেসেজে কথাও হচ্ছে, যারা বলেওছে যে খুবই খারাপ অবস্থা ওখানে। আশা করি এই সিচুয়েশান থেকে বাংলাদেশ খুব তাড়াতাড়ি রিমুভ করবে, এবং নতুন একটা সবার জন্য একটা ভালো সুখবর অবশ্যই আসবে। সবাই ভালো থাকুক, সুস্থ স্বাভাবিক থাকুক। আমাদের ব্লগ তোমরা দেখছো, আমরা রিয়েলি কনসার্ন তোমাদের জন্য, সত্যি খুব কনসার্ন। তোমরা ভালো থাকো, ঈশ্বরের কাছে এইটুকু দোয়া করি, আশীর্বাদ করি যেন তোমাদের যেন কোনো রকম সমস্যা না হয়, তোমরা সবাই যেন অ্যাসিডিস ঠিক থাকো, ভালো থাকো। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট। আবার শুরু করেছে সেই ডান্সটা। এই ডান্স স্টেপটা কে শিখিয়েছে? কোন পৃথিবীর কোন কর্নারে এই ডান্সটা কেউ শিখেছো কি? রোদ্দুরে ডান্স স্টেপটা শিখেছে? হ্যাঁ, বল নিয়ে এইরকম ডান্স আমি কোনোদিন দেখিনি। নিজেই শেষটা, নিজেই স্রষ্টা, আর নিজেই তাই নাচ করছে।